কাঁচা মরিচের ইংরেজি কি? গ্রিন চিলি। এটাও সবাই পারবে, গ্রিন চিলি, এটা এত বেশি ভাব নেওয়ার কিছু নাই। এবার বলতে হবে জিরা আর ইংরেজি কি? জিরার ইংরেজি। হ্যাঁ, বলতে পারলে এবার পুরস্কার দিব। জিরার ইংরেজি। হাত তুলছে অর্পিতা, অর্পিতা হাত তুলছে। ইয়েস, বলেন অর্পিতা, জিরার ইংরেজি। কিউমেন সিড। কিউমেন সিড। আবার বলেন। কিউমেন সিড। একটু মানে ওই যে ওটা বাদ দিয়ে বলেন শেষের পার্টটা। কিউমেন। ভেরি নাইস, অর্পিতার জন্য হাততালি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওরা দুজন বেশ ভালো রান্না বাড়া করে, অর্পিতা এবং ফারহিন। ফারহিনের হাতের রান্না তো আমরা অফিসের সবাই খেয়েছি, আর অর্পিতা এখনো রান্না করে আনেনি। বাট অর্পিতা জানে আদার ইংরেজি কি? জিঞ্জার। ওরে বাহ, क्या बात है। আমরা দেখবো যে কত পারে, এবং রান্না বাড়ার জন্য যে উপাদানগুলো দরকার হয় সেগুলো নিয়ে আমাদের অনেকেরই প্রবলেম হয়। আদা, রসুন, তেজপাতা, এলাচ, জিরা, তাই না? অনেক অনেক এরকম দরকার হয়। যেমন আমাকে একটু ফারহিন বলে শোনাবে রসুনের ইংরেজি কি? গার্লিক। এটা তো সবাই জানে, কারণ গার্লিক সস খায়, তাই না? এই জন্য জানে যে মানে গার্লিক হচ্ছে রসুন। কিন্তু পেঁয়াজের ইংরেজি কি হবে? অনিয়ন। এইটাও সহজ আমার মনে হয়, কারণ ইন্ডিয়া থেকে এখন পেঁয়াজ আনা আমরা বন্ধ করে দিচ্ছি, অন্য দেশ থেকে আনতেছি। সো অনিয়ন ইজ আ ভেরি কমন ওয়ার্ড। বলতে হবে হলুদের ইংরেজি কি? ইয়েলো নাকি রেড? হলুদের ইংরেজি। হ্যাঁ, ইয়েলো নাকি রেড হবে? টারমারিক। অর্পিতাটা কে শিখাইছে রে? অর্পিতা শিখাইছে। হলুদের ইংরেজি কি? টারমারিক। এটা হচ্ছে কাঁচা হলুদের ইংরেজি টারমারিক। আর যেটা গুঁড়া হলুদ, ওটাকে ইংরেজি কি হবে? ইয়েলো হলুদ। টারমারিক পাউডার। ওরে বাবা, মাই গড, হাততালি দে, হাততালি দে। ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর হইছে। আচ্ছা, এবার বলতে হবে কাঁচা মরিচের ইংরেজি কি? গ্রিন চিলি। এটাও সবাই পারবে, গ্রিন চিলি, এটা এত বেশি ভাব নেওয়ার কিছু নাই। এবার বলতে হবে জিরা আর ইংরেজি কি? জিরার ইংরেজি। হ্যাঁ, বলতে পারলে এবার পুরস্কার দিব। জিরার ইংরেজি। হাত তুলছে অর্পিতা, অর্পিতা হাত তুলছে। ইয়েস, বলেন অর্পিতা, জিরার ইংরেজি। কিউমেন সিড। কিউমেন সিড। আবার বলেন। কিউমেন সিড। একটু মানে ওই যে ওটা বাদ দিয়ে বলেন শেষের পার্টটা। কিউমেন। ভেরি নাইস, অর্পিতার জন্য হাততালি। সো হিয়ার ইজ দ্য পুরস্কার অর্পিতা। ভেরি নাইস, অনেক ভালো। এবার বলতে হবে কালো জিরা, যেটা শরীরের জন্য খুবই ভালো। কালো জিরার ইংরেজি কি? কালো জিরা। না পারলে অর্পিতা পারবে। হ্যাঁ, এটা কি? এটা কিউমিন সিড। না, ঠিক করে বলেন। কালো জিরা, কালো ইংরেজি কি? ব্ল্যাক। আর জিরা? কিউমেন। কালো জিরা? ব্ল্যাক কিউমেন। জনি জনি, পারেন কি এটা শিখাইতে হবে? জনি জনি, কালো জিরা ইংরেজি কি? ব্ল্যাক কিউমেন। ভেরি নাইস, একটা হাততালি দেব অর্পিতাকে। আরেকটা পুরস্কার আমি দিতে চাই, বেশ ভালো পারফর্ম করছে আজকে অর্পিতা। ভেরি গুড। এবার বলতে হবে দারুচিনির ইংরেজি কি ফারহিন? সিনামন। দারুচিনি। সিনামন। ওই ইয়ে বলবে, ফারিন বলবে যে স্যার শুধুমাত্র আমি পারি না, তখনই পুরস্কার দেন। এবার ফারিনকে একটা পুরস্কার দিতে চাই। ইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম ফারিন। এইবার বলতে হবে তেজপাতা। তেজপাতার ইংরেজি কি? তেজপাতা হচ্ছে বে লিফ। বে লিফ। ভেরি নাইস, অনেক ভালো হয়েছে। বলতে হবে জয়ফলের ইংরেজি কি? বলি কি? নাটমেগ। জয়ফলের ইংরেজি নাটমেগ। যেহেতু আমি অর্পিতাকে জিজ্ঞেস করছি, ফারিন আনসার করছে, এই জন্য আমি ফারহিনের জন্য একটা পুরস্কার। ফারহিন কি পুরস্কার নিতে চান না? আচ্ছা ঠিক আছে, এটা আমাকে দিয়ে দেন তাহলে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, মানে ও এত ভদ্র, যখন শেষ হবে এই অর্পিতা সবগুলো দাও এবার আমাকে, ওর ব্যাপারটা এরকম হচ্ছে। আচ্ছা, তারপর বলতে হবে গোলমরিচের ইংরেজি কি? ব্ল্যাক পেপার। আর চারকোনা মরিচের ইংরেজি? হ্যাঁ, চারকোনা মরিচ কোনটা আবার? চারকোনা মরিচ নাই? আচ্ছা, চারকোনা মরিচ আছে কিনা সেটা আমাদেরকে ভিউয়ার্সরা লিখে জানিয়ে দিবেন। এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম 100 টাকার নোট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম। বাই বাই বলে দেন সবাই। বাই বাই। ফারিনা পুরস্কার কই? দিস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।